জমজম কূপ। পবিত্র এ জমজম কূপ বহু স্মৃতি জড়িয়ে আছে এ কূপের সাথে। যেমন আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে অবগত হন যে তাকে জমজম কূপ খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং স্বপ্নে তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তারপর ঘুম থেকে জাগ্রত হয়ে তিনি নির্দিষ্ট স্থানে খনন কার্য আরম্ভ করে দেন। খনন কার্য চলাকালে কূপ থেকে যেসব জিনিসপত্র উত্তোলন করা হয়, যা বনু জরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। সংক্ষিপ্ত জিনিসের মধ্যে ছিল কতকগুলো তলোয়ার ও লৌহবর্ম এবং 2টি সোনার হরিণ। আব্দুল মুত্তালিব তলোয়ারগুলো দ্বারা কাবা ঘরের দরজা ঢালাই করেন। সোনার হরিণ দুটো দরজার সামনে সন্নিবেশিত করে রাখেন এবং হাজিদের পানি পান করানোর ব্যবস্থা করেন। জমজম কূপ খননকালে আরও একটি ঘটনার উদ্ভব হয়। যখন কূপটি প্রকাশিত হয় তখন কুরাইশগণ আব্দুল মুত্তালিবের সাথে বিবাদ আরম্ভ করে এবং দাবি করে যে খনন কার্যে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলেন, যেহেতু এ কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন, সেহেতু এ কাজ অন্যকে অংশগ্রহণ করতে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কুরাইশগণও তাদের দাবি ছাড়তে রাজি নয়। এ ব্যাপারে মতামত গ্রহণের জন্য তারা বনু সাদ গোত্রের এক মহিলা, যে ছিল ভবিষ্যৎ বক্তা, তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং এত উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করে। কিন্তু পথিমধ্যে তারা এমন কতকগুলো নিদর্শন প্রত্যক্ষ করে যাতে তাদের নিকট এটা সুস্পষ্ট হয়ে যায় সর্বশক্তিমান আল্লাহ তাআলা জমজম কূপের খনন কার্য আব্দুল মুত্তালিবের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন। তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় ফিরে এলো। উক্ত ঘটনার প্রেক্ষিতেই আব্দুল মুত্তালিব মানত করেছিলেন, আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে তাকে 10টি পুত্র সন্তান দান করেন এবং সকলেই প্রাপ্তবয়স্ক হয়ে নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম হয়, তাহলে তিনি তার একটি সন্তানকে বায়তুল্লাহর জন্য উৎসর্গ করে দেবেন। হস্তি বাহিনীর ঘটনা। এটা সেই অবিস্মরণীয় ঘটনার ইতিহাস। এর সারসংক্ষেপ হলো, আব্রাহা সাবা হাবসি, সে সম্রাট নাজ্জাসী হাবসের পক্ষ হতে ইয়ামনের গভর্নর ছিল। যখন দেখল যে আরববাসী কাবাঘরের হজ পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আগমন করছে, তখন সানাই সে একটি বিরাট গির্জা নির্মাণ করল। সে গির্জাকে কেন্দ্র করে হজ পালন করার জন্য আরববাসীকে আহ্বান জানালো। কিন্তু বনু কেনানা গোত্রের লোকজন যখন এই সংবাদ পেল, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে মলের প্রলেপ দিয়ে একদম নোংরা করে ফেলল। উক্ত ঘটনায় আব্রাহা ভীষণ ক্রোধান্বিত হয় এবং প্রতিশোধ গ্রহণের জন্য কাবাঘর ধ্বংস করার মানুষে প্রায় 60,000 অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মক্কার অভিমুখে অগ্রসর হয়। সে নিজে একটি শক্তিশালী হাতির পিঠে আরোহণ করে। সৈন্যদের কাছে মোট 9টি মতান্তরে 13টি হাতি ছিল। আব্রাহা ইয়ামান থেকে অগ্রসর হয়ে আল মাগামাস নামক স্থানে পৌঁছে এবং সেখানে তার সৈন্যবাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করে মক্কায় প্রবেশের উদ্দেশ্যে সামনে অগ্রসর হয়। তারপর যখন মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী স্থান ওয়াদিয়ে মহসিনে পৌঁছায়, তখন আব্রাহার হাতিটি মাটিতে বসে পড়ল। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে ওঠানো সম্ভব হলো না, অথচ উত্তর, দক্ষিণ কিংবা পূর্বমুখে যাওয়ার জন্য তাকে উঠানোর চেষ্টা করলে সে তৎক্ষণাৎ উঠে দৌড়াতে শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট পাখি প্রেরণ করলেন। কুরআন মাজিদে সে পাখিগুলোকে আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখি বলে উল্লেখ করা হয়েছে। সে পাখিগুলো পাথরের ছোট ছোট টুকরো বয়ে আনিয়ে সৈন্যদের ওপর নিক্ষেপ করতে লাগলো। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো বা কঙ্কর নিয়ে আসতো, একটি ঠোঁটে এবং 2টি পায়ে। কঙ্করগুলো আকারে ছিল বুটের সমান, কিন্তু কঙ্করগুলো শরীরে যেখানে লাগতো ফেটে সেখান থেকে রক্ত প্রবাহিত হয়ে সে মরে যেত। উক্ত কঙ্কর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল এমনটি নয়, কিন্তু এই অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং প্রাণভয়ে সেই স্থান ছেড়ে পালানোর উদ্দেশ্যে যখন দিকভ্রান্ত ছুটোছুটি শুরু করে, তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই মৃত্যুবরণ করে। কঙ্করের আঘাতে ছিন্ন ভিন্ন এবং পদতলে পিষ্ট হয়ে দুভাবেই পলকে পলকে বীর পুরুষেরা মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। অন্যদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলা এমন এক কঠিন মুসিবত প্রেরণ করলেন যে তার আঙ্গুল সমূহের জোড় খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতে সে পাখির বাচ্চার মতো হয়ে পড়ল। তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এসে মৃত্যুমুখে পতিত হল। মক্কা অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসী প্রাণ ভয়ে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের কিংবা পর্বতচূড়ায় আশ্রয় গ্রহণ করেছিল। তারপর যখন তারা অবগত হলো যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করে।
অধিকাংশ ঐতিহাসিকের অভিমত হলো উক্ত ঘটনা সংঘটিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের মাত্র 50 কিংবা 55 দিন পূর্বে মুহররম মাসে। এর প্রেক্ষিতে এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটি সংঘটিত হয়েছিল 571 ঈসাইয়ের ফেব্রুয়ারি মাসের শেষ ভাগে কিংবা মার্চ মাসের প্রথম ভাগে। হস্তি বাহিনীর এই ঘটনা ভবিষ্যতের নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাবার জন্য ইলাহি সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন। এর পেছনে আরও যে একটি কারণ ছিল তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমলেই দেখলেন যে বায়তুল মুকাদ্দাস ছিল মুসলমানদের কিবলা এবং সেখানকার অধিবাসীগণও ছিল মুসলমান, কিন্তু এতদূর সত্ত্বেও তার উপর আল্লাহর শত্রুদের এবং মুশরিকদের শাসন প্রতিষ্ঠিত ছিল। এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বুকতে নসরের আক্রমণ 587 খ্রিস্টপূর্বাব্দে এবং রোমানগণের অধিকার প্রতিষ্ঠা 70 ঈসাইতে। পক্ষান্তরে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, যদিও তারা তখন মুসলমান ছিল এবং কাবার অধিবাসীগণ ছিল মুশরিক। উপরন্তু এই ঘটনা এমনি এক সময় সংঘটিত হয়েছিল যে এই সংক্রান্ত খবরাখবর তৎকালীন সভ্য জগতের অধিকাংশ অঞ্চলে, রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য ইত্যাদি খুব দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যদিকে পারস্যবাসীদের দৃষ্টি রোমীয়গণের উপর সমভাবে বিদ্যমান ছিল এবং শেষ পর্যন্ত অবস্থা এ দাঁড়ায় যে পারস্যবাসী অত্যন্ত দ্রুতগতিতে ইয়ামান দখল করে বসে। আলোচিত সময়কালে রোমান এবং পারস্য দুটি রাষ্ট্রের তৎকালীন পৃথিবীর উল্লেখযোগ্য অংশের প্রতিনিধিত্ব করত এবং যেহেতু হস্তি বাহিনীর ঘটনাটি দু রাষ্ট্রের সকলের নিকটই সুবাদিত ছিল, সেহেতু বলা যায় যে সমগ্র পৃথিবীর দৃষ্টি কাবাগরের অলৌকিকত্বের প্রতি নিবদ্ধ হয়ে গেল। বায়তুল্লাহর উচ্চ সম্মান ও সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা প্রদত্ত সুস্পষ্ট নিদর্শন স্বচক্ষে প্রত্যক্ষ করার পর এ কথা তাদের মনে দৃঢ়ভাবে স্থান লাভ করল যে এক গৃহকে সংরক্ষণ ও পবিত্রকরণ এবং এর সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখার ব্যাপারেই আল্লাহ তাআলা উক্ত অলৌকিক ব্যবস্থা অবলম্বন করেছিলেন। অতএব এখনকার অধিবাসীদের মধ্যে থেকে কেউ যদি নবুয়ত দাবি করেন তবে সে ঘটনার প্রেক্ষাপটে তা হবে ন্যায়সঙ্গত এবং বাঞ্ছনীয় ব্যাপার। তা হবে পার্থিব ব্যবস্থাপনার ঊর্ধ্বে আল্লাহর রাজত্বের ভিত্তি, যা ইমানদারদের সাহায্যার্থে নাজিল হয়েছিল গায়বী উৎস থেকে। আব্দুল মুত্তালিবের ছিল সর্বমোট 10টি সন্তান। তাদের নাম যথাক্রমে হারেস, জুবায়ের, আবু তালেব, আবদুল্লাহ, হামজা, আবুল আহাব, গায়দাক, মুকাওয়া, সিফার, আব্বাস। কেউ কেউ বলেছেন তার ছিল 11টি সন্তান। একজনের নাম ছিল কাজম, অন্য এক দল বলেছেন 13টি সন্তান, অন্য দুজনের নাম ছিল কাবা এবং হাজাল। 10 জনের কথা যারা বলেছেন তারা হলেন মুকাওয়ামারি, অন্য নাম ছিল আব্দুল কাবা এবং গায়দাকের আরেক নাম ছিল হাজাল। তাদের মধ্যে কাজম নামে আব্দুল মুত্তালিবের কোনো পুত্র সন্তান ছিল না। আব্দুল মুত্তালিবের কন্যা ছিল 6 জন। তাদের নামগুলো হচ্ছে যথাক্রমে উম্মুল হাকিম, তার নাম বাইজা, বাররা, আতিকা, সাফিয়া, আরওয়া এবং উমাইমা।